তো অনেকে ভাবেন যে মাজারের অ্যাটাকটা খুব ইদানিংকার একটা ঘটনা। এই যে মাজারের যে অ্যাটাকে, মাজারের অ্যাটাক অনেক আগে থেকে হচ্ছে। হ্যাঁ, 2004-এ তখন বোধহয় বোমা মারা হয়েছিল, একজন মারা গিয়েছিল। তো ওই জায়গায় এই জন্য আসলাম, এখানে খুব নাম করা মাজার, সারা বাংলাদেশের থেকে সবাই আসে। হ্যাঁ, আমাদের সবার সাথে হারমোনির সাথে একসাথে থাকতে হবে। যারা মাজারপন্থী তারা, তাদেরকে সম্মান করতে হবে, যারা মাজারে যান না তাদেরকেও সম্মান করতে হবে। যার যে যেটা, আপনার যেটা মত আপনি সেই মতে, বাট আর সবার মতকে যেটা আমরা সম্মান করি। আমার ভালো লাগে না একটা জায়গায় আমি যাবো না, ঠিক না? কিন্তু আরেকজনের যদি ভালো লাগে তাকে আমি কেন বাধা দিব? আর খড়মপুরের মাজার তো অনেক অনেক পুরনো, আমাদের মাজার অনেক পুরনো। আর মাজারগুলো আমাদের দেশের সংস্কৃতিকে তো তারা ধারণ করে। তারা গানের আয়োজন করে। এই যে দেখবেন যে অনেক মাজারে, আপনাদের এখানেও তো অনেকগুলো মাজারে গানের আয়োজন হয় না? এই যে যারা সারা বছর এই শীতকালের সময় দেখবেন যে অনেক খালেক দেওয়ান, রীতা দেওয়ান, কত ইয়ে আছে না, মুক্তা সরকার, অনেক, আপনার একটা না তো, এরকম এরকম গ্রুপ আছে, ধরেন 200-300 গ্রুপ আছে, তারা প্রত্যেকটা মাজারে মাজারে যে তারা এই গান করে। হ্যাঁ, আনন্দের সাথে করে। খুব যে বেশি টাকা পয়সা পান তা তো না। কারণ এই কালচারকে যদি আপনি কেউ অ্যাটাক করে, সেটা তো একদম খুবই গর্হিত কাজ, এটা নিন্দা। এটা, হ্যাঁ, না না না, সরি, এগুলো বিতাড়িত প্রশ্ন উঠে কেন? যার যা ধর্ম, যার যা মত, যার যা পছন্দ, সবাইকে সেটাকে আপনাকে সম্মান দিতে হবে।